মিথ্যা হাদিস বিষয়ক কিছু বিভ্রান্তি। ১. হাদিস গ্রন্থ বনাম জাল হাদিস। অজ্ঞতাবশত অনেকে মনে করেন যে কোনো হাদিস গ্রন্থে সংকলিত থাকার অর্থ হল হাদিসটি সহিহ, অথবা অন্তত উক্ত গ্রন্থের সংকলকের মতে হাদিসটি সহিহ। যেমন কোনো হাদিস যদি সুনানে ইবনে মাজাহ বা সুনানাফু আব্দুর রাজ্জাক গ্রন্থে সংকলিত থাকে তার অর্থ হল হাদিসটি নিশ্চয় সহিহ, নইলে ইবনু মাজাহ বা আব্দুর রাজ্জাকের মতো অত বড় মুহাদ্দিস তা গ্রহণ করলেন কেন? অন্তত ইবনে মাজাহ বা আব্দুর রাজ্জাকের মতে হাদিসটি সহিহ, নইলে তিনি তার গ্রন্থে হাদিসটির স্থান দিতেন না। আমরা ইতোপূর্বে আলোচনা করেছি যে এই ধারণাটির উভয় দিকই ভিত্তিহীন। অধিকাংশ মুহাদ্দিসই তাদের গ্রন্থে সহিহ, জয়ীফ, মাওজুর সকল প্রকার হাদিসই সংকলন করেছেন। তারা কখনোই দাবি করেননি বা পরিকল্পনাও করেননি যে তাদের গ্রন্থে শুধু সহিহ হাদিস সংকলন করবেন। কাজেই কোনো হাদিস সুনানে ইবনে মাজাহ বা সুনানাফে আব্দুর রাজ্জাকে সংকলিত থাকাতে কখনোই বোঝা যায় না যে হাদিসটি সহিহ বা ইবনু মাজাহ বা আব্দুর রাজ্জাকের মতে সহিহ। ইবনু হিব্বান, ইবনু খুজাইমা, ইবনু সাকান, হাকিম ও অন্যান্য যে সকল মুহাদ্দিস তাদের গ্রন্থে শুধু সহিহ হাদিস সংকলন করার চেষ্টা করেছেন, তাদের ধর্মে কোনো হাদিস সংকলিত হলে আমরা মনে করব যে হাদিসটি উক্ত মুহাদ্দিসের মতে সহিহ, তবে এতে প্রমাণিত হয় না যে হাদিসটি প্রকৃতপক্ষে সহিহ। আমরা উপরের আলোচনায় দেখেছি যে কোনো মুহাদ্দিসের দাবি উম্মাহর অন্যান্য মুহাদ্দিস নিরীক্ষা ছাড়া গ্রহণ করেননি। এজন্য আমরা অন্যান্য মুহাদ্দিসের নিরীক্ষার আলোকে হাদিসটির বিধান নির্ধারণ করব। আমাদের সমাজে সিয়াহ-সিত্তা নামে প্রসিদ্ধ ৬টি গ্রন্থের মধ্যে ২টি সহিহ গ্রন্থ, সহিহ বুখারী ও সহিহ মুসলিম। এছাড়া বাকি ৪টি সংকলকও শুধুমাত্র সহিহ হাদিস বর্ণনা করবেন বলে কোনো সিদ্ধান্ত নেননি। তারা তাদের গ্রন্থগুলিতে সহিহ হাদিসের পাশাপাশি অনেক দুর্বল বা বানোয়াট হাদিসও সংকলন করেছেন। তবে তাদের গ্রন্থগুলির অধিকাংশ হাদিস নির্ভরযোগ্য হওয়ার কারণে পরবর্তী মুহাদ্দিসগণ সাধারণভাবে তাদের গ্রন্থগুলির উপর নির্ভর করেছেন। সাথে সাথে তারা এ সকল গ্রন্থে সংকলিত দুর্বল ও বানোয়াট হাদিস সম্পর্কে সুস্পষ্টভাবে বিধান প্রদান করেছেন। আল্লামা আব্দুল হাই লাখনবী এক প্রশ্নের উত্তরে লিখেছেন, এই ৪ গ্রন্থের সংকলিত সকল হাদিস সহিহ নহে, বরং এ সকল গ্রন্থে সহিহ, হাসান, জয়ীফ ও বানোয়াট সকল প্রকারের হাদিস রয়েছে। ইতোপূর্বে আমরা এই বিষয়ে শাহ ওলিউল্লাহ এর বিবরণ দেখেছি। তিনি সুনানে আবু দাউদ, সুনানে নাসাই, সুনানে তিরমিজি এই ৩টি গ্রন্থকে দ্বিতীয় পর্যায়ভুক্ত করেছেন। যে সকল গ্রন্থের হাদিসসমূহ মোটামুটি গ্রহণযোগ্য বলে প্রমাণিত হলেও সেগুলিতে কিছু অনির্ভরযোগ্য হাদিসও রয়েছে, কিন্তু তিনি সুনানে ইবনে মাজাহকে এই পর্যায়ে উল্লেখ করেননি। এর কারণ হলো ইমাম মোহাম্মদ ইবনু ইয়াজিদ ইবনু মাজাহ আল কাজবিনী সংকলিত সুনান গ্রন্থটিকে অধিকাংশ মুহাদ্দিস গ্রহণযোগ্য গ্রন্থগুলির অন্তর্ভুক্ত করেননি। হিজরি ৭ম শতক পর্যন্ত মুহাদ্দিসগণ সহিহ বুখারী ও সহিহ মুসলিমের অতিরিক্ত এই ৩টি সুনানে গ্রন্থকেই মোটামুটি নির্ভরযোগ্য এবং হাদিস শিক্ষা ও শিক্ষাদানের ভিত্তি হিসেবে গ্রহণ করতেন। ৫ম-ষষ্ঠ হিজরি শতকের মুহাদ্দিস মুহাম্মদ ইবনু তাহির মাকদিসি, আবুল ফাদল ইবনুল কাইসুরানী এইগুলির সাথে সুনানে ইবনে মাজাহ যোগ করেন। তার তার এই মত পরিবর্তে ২য় শতাব্দী পর্যন্ত মুহাদ্দিসগণ গ্রহণ করেননি। সপ্তম শতকের প্রখ্যাত মুহাদ্দিস আল্লামা ইবনু সালাহ, আবু আমর উসমান ইবনু আব্দুর রহমান, আল্লামা আবু জাকারিয়া ইয়াহইয়া ইবনু শারাফ আন নাবাবী প্রমুখ মুহাদ্দিস হাদিসের মূল উৎস হিসেবে উপরের ৫টি গ্রন্থের নাম উল্লেখ করেছেন। সুনানে ইবনে মাজাহকে তারা এগুলির মধ্যে গণ্য করেননি। পরবর্তী যুগের অনেক মুহাক্কিক আলেম তাদের অনুসরণ করেছেন। অপরদিকে ইমাম ইবনুল আসির, মুবারক ইবনু মুহাম্মদ ও অন্য কতিপয় মুহাদ্দিস ষষ্ঠ গ্রন্থ হিসেবে ইমাম মালিকের মুয়াত্তাকে গণ্য করেছেন। সুনান ইবনে মাজাহকে উপরের ৩টি সুনানের পর্যায়ভুক্ত করতে আপত্তির কারণ হলো ইমাম ইবনু মাজাহর সংকলন পদ্ধতি এই ৩ গ্রন্থের মতো নয়। উপরের ৩ গ্রন্থের সংকলক মোটামুটি গ্রহণযোগ্য হাদিস সংকলনের উদ্দেশ্যে গ্রন্থ প্রণয়ন করেছেন।
বিষয়বস্তুর প্রয়োজনে তিনি জয়ীফ হাদিস গ্রহণ করলেও অধিকাংশ ক্ষেত্রে সেগুলোর দুর্বলতার কথা উল্লেখ করেছেন। পক্ষান্তরে ইবনু মাজাহ তৎকালীন সাধারণ সংকলন পদ্ধতির অনুসরণ করেছেন। আমরা দেখেছি যে এ সকল যুগের অধিকাংশ সংকলক সনদ সহ প্রচলিত সকল হাদিস সংকলন করতেন। এতে সহিহ, জয়ীফ, মাউদু সকল প্রকারের হাদিসই তাদের গ্রন্থে স্থান পেত। সনদ বিচার ছাড়া হাদিসের নির্ভরতা যাচাই করা সম্ভব হতো না। ইবনু মাজাহও এই পদ্ধতি অনুসরণ করছেন। তিনি সহিহ বা হাসান হাদিস সংকলনের মধ্যে সীমাবদ্ধ থাকেননি। তিনি সহিহ ও হাসান হাদিসের পাশাপাশি অনেক জয়ীফ ও কিছু মাওজু হাদিসও সংকলন করেছেন। তিনি এ সকল জয়ীফ ও বানোয়াট হাদিসের ক্ষেত্রে কোনো মন্তব্য করেননি। অষ্টম হিজরি শতক থেকে অধিকাংশ মুহাদ্দিস সুনানে ইবনে মাজাহকে চতুর্থ সুনান গ্রন্থ হিসেবে গণ্য করতে থাকেন। মুয়াত্তা ও সুনান ইবনে মাজাহর মধ্যে পার্থক্য হলো মুয়াত্তা গ্রন্থের হাদিস সংখ্যা কম এবং এই গ্রন্থের সকল সহিহ হাদিস উপরের 5 গ্রন্থের মধ্যে সংকলিত। ফলে এই গ্রন্থটিকে পৃথকভাবে অধ্যয়ন করলে অতিরিক্ত হাদিস জানা হচ্ছে না। পক্ষান্তরে সুনানে ইবনে মাজাহর মধ্যে উপরের 5টি গ্রন্থের অতিরিক্ত সহস্রাধিক হাদিস রয়েছে। এজন্য পরবর্তী যুগের মুহাদ্দিসগণ এই গ্রন্থটিকে চতুর্থ সুনান হিসেবে গ্রহণ করেছেন। ইমাম ইবনু মাজাহ এর সুনান গ্রন্থে মোট 4341টি হাদিস সংকলিত হয়েছে। তন্মধ্যে প্রায় 3000 হাদিস উপরের 5টি গ্রন্থে সংকলিত। বাকি প্রায় 1500 হাদিস অতিরিক্ত নবম হিজরি শতকের মুহাদ্দিস আল্লামা আহমদ ইবনু আবি বকর আল বুসরি ইবনু মাজাহর এ সকল অতিরিক্ত হাদিসের সনদ আলোচনা করেছেন। আল্লামা বুসরি 1476টি হাদিসের সনদ আলোচনা করেছেন, যেগুলির উপরের 5টি গ্রন্থে সংকলিত হয়নি। শুধুমাত্র ইবনে মাজাহর সংকলন করেছেন। এগুলির মধ্যে প্রায় 2/3 সহিহ বা হাসান হাদিস এবং প্রায় 1/3 হাদিস জয়ীফ। এগুলোর মধ্যে প্রায় অর্ধশত হাদিস মাওজু বা বানোয়াট বলে উল্লেখ করেছেন। আলেমগণের গ্রন্থ বনাম জাল হাদিস। হাদিসের গ্রন্থ ছাড়া অন্যান্য বিভিন্ন ইসলামী গ্রন্থে হাদিস উল্লেখ করা হয়। তাফসির, ফিকহ, ওয়াজ, আখলাক, ফজিলত, তাসাউফ, দর্শন, ভাষা, ইতিহাস ইত্যাদি বিষয়ক পুস্তিকাদিতে অনেক হাদিস উল্লেখ করা হয়। সাধারণত এই সকল গ্রন্থে সনদবিহীনভাবে হাদিস উল্লেখ করা হয়। অনেকেই অজ্ঞতাবশত ধারণা করেন যে এই সকল গ্রন্থের লেখকগণ নিশ্চয় যাচাই বাছাই করে হাদিসগুলি লিখেছেন। সহিহ না হলে কি আর তিনি হাদিসটি লিখতেন? এই ধারণাটিও ভিত্তিহীন, ভুল ও উপরের ধারণাটির চেয়ে বেশি বিভ্রান্তিকর। সাধারণত প্রত্যেক এলমের জন্য পৃথক ক্ষেত্র রয়েছে। এজন্য অধিকাংশ ক্ষেত্রে এক বিষয়ের আলিম অন্য বিষয়ে অত বেশি সময় দিতে পারেন না। মুফাসসির, ফকিহ, ঐতিহাসিক, সুফি, ওয়াইজ ও অন্যান্য ক্ষেত্রে কর্মরত আলিম ও বুজুর্গ স্বভাবতই হাদিসের নিরীক্ষা, যাচাই বাছাই ও পর্যালোচনার গভীরতায় যেতে পারেন না। সাধারণত তারা হাদিস উল্লেখ করার ক্ষেত্রে বিভিন্ন প্রচলিত গ্রন্থ, জনশ্রুতি ও প্রচলনের উপর নির্ভর করেন। এজন্য তাদের গ্রন্থে অনেক ভিত্তিহীন, সনদহীন ও জাল কথা পাওয়া যায়। আল্লামা নাবাবী তার তাকরিব গ্রন্থে, আল্লামা সুয়ুতি তার তাদরিবুর রাবি গ্রন্থে উল্লেখ করেছেন যে কুরআন কারিমের বিভিন্ন সূরার ফজিলতে অনেক মিথ্যা কথাকে তিনি কিছু বুজুর্গ দরবেশ হাদিস বলে সমাজে চালিয়েছেন। কোন মুফাসসির যেমন আল্লামা আহমদ ইবনে মুহাম্মদ ইবনে ইব্রাহিম আস সালামি নিশাপুরী তার তাফসির গ্রন্থে, তার ছাত্র আল্লামা আলী ইবনে আহমদ আল ওয়াহিদি নিশাপুরী তার বাসিত, ওয়াসিত, ওয়াজিজ ইত্যাদি তাফসির গ্রন্থে, আল্লামা আব্দুল কাশিম মাহমুদ ইবনে ওমর আজ জামাখশারি তার কাশফ গ্রন্থে, আল্লামা আব্দুল্লাহ ইবনে ওমর আল বাইজাবি তার আনওয়ারুত তানজিল বা তাফসিরে বাইজাবি গ্রন্থে এ সকল বানোয়াট হাদিস উল্লেখ করেছেন। তারা এই কাজটি করে ভুল করেছেন। সুয়ুতি বলেন, ইরাকি বলেছেন যে প্রথম দুইজন সালাবি ও ওয়াহিদি সনদ উল্লেখপূর্বক এ সকল বানোয়াট বা জাল হাদিস উল্লেখ করেছেন। ফলে তাদের ওজর কিছুটা গ্রহণ করা যায়, কারণ তারা সনদ বলে দিয়ে পাঠককে সনদ বিচারের দিকে ধাবিত করেছেন। যদিও মাওজু বা মিথ্যা হাদিস সনদ সহ উল্লেখ করলেও সঙ্গে সঙ্গে তাকে মাওজু না বলে চুপ করে যাওয়া জায়েজ নয়। কিন্তু পরবর্তী দুইজন জামাখশারি ও
বাইজাবি এই ভুল খুবই মারাত্মক, কারণ তারা সনদ উল্লেখ করেননি, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলে সরাসরি ও স্পষ্টভাবে এই সকল বানোয়াট কথা উল্লেখ করেছেন। মোল্লা আলী কারি কোনো বানোয়াট হাদিস উল্লেখপূর্বক বলেছেন, কুতুল কুলুব, ইয়াহইয়া উলুমুদ্দিন, তাফসিরে সালাবি ইত্যাদি গ্রন্থে হাদিসটির উল্লেখ আছে দেখে ধোঁকা খাবেন না। আল্লামা আব্দুল হাই লাখনবী হানাফি ফিকহের নির্ভরযোগ্য গ্রন্থাবলীর নাম ও পর্যায় বিন্যাস করে বলেন যে, আমরা ফিকহি গ্রন্থাবলীর নির্ভরযোগ্যের যে পর্যায় উল্লেখ করলাম তা সবই ফিকহি মাসালার ব্যাপারে। এ সকল পুস্তকের মধ্যে যে সকল হাদিস উল্লেখ করা হয়েছে সেগুলির বিশুদ্ধতা বা নির্ভরযোগ্যতা বিচারের ক্ষেত্রে এই বিন্যাস মোটেও প্রযোজ্য নয়। এইরূপ অনেক নির্ভরযোগ্য ফকিহ গ্রন্থ রয়েছে যেগুলির উপর মহান ফকিহগণ নির্ভর করেছেন, কিন্তু সেগুলি জাল ও মিথ্যা হাদিসে ভরপুর। বিশেষত ফতোয়া বিষয়ক পুস্তিকাদি বিস্তারিত আলোচনার পরে আমাদের নিকট প্রমাণিত হয়েছে যে এই সকল পুস্তিকার লেখকগণ যদিও কালিম ছিলেন, তবে হাদিস উল্লেখ করার ক্ষেত্রে তার অসতর্ক ছিলেন। এজন্য মুহাদ্দিসগণ ফিকহ, তাফসির, তাসাউফ, আখলাক ইত্যাদি বিষয়ক গ্রন্থে উল্লেখিত হাদিসগুলি বিশেষভাবে নিরীক্ষা করে পৃথক গ্রন্থ রচনা করেছেন। যেমন ষষ্ঠ হিজরি শতকের বিখ্যাত হানাফি ফকিহ আল্লামা বুরহানুদ্দিন আব্দুল হাসান আলী ইবনে আবু বকর আল মারকিনানি তার লেখা ফিকহি শাস্ত্রের প্রখ্যাত গ্রন্থ হেদায়া এতে অনেক হাদিস উল্লেখ করেছেন। তিনি ফকিহ হিসেবে ফকিহি মাসালা নির্ধারণ ও বর্ণনার প্রতিটি তার মনোযোগ ও সার্বিক প্রচেষ্টা ব্যয় করেছেন। হাদিস উল্লেখের ক্ষেত্রে তিনি যা শুনেছেন বা পড়েছেন তা বাছ বিচার না করেই লিখেছেন। তিনি কোনো হাদিসের সহি বা জয়ীফ বিষয়ে কোনো মন্তব্য করতে যাননি। পরবর্তী যুগে আল্লামা জালালউদ্দিন আবু আহমদ, আবদুল্লাহ ইবনে ইউসুফ জাইলামি হানাফি, আল্লামা আহমদ ইবনে আলী ইবনে হাজার আসকালানি প্রমুখ মুহাদ্দিস এ সকল হাদিস নিয়ে সনদ ভিত্তিক গবেষণা করে এর মধ্য থেকে সহি, জয়ীফ ও বানোয়াট হাদিস নির্ধারণ করেছেন। অনুরূপভাবে হুজ্জাতুল ইসলাম আল ইমাম গাজ্জালি তার প্রসিদ্ধ ইয়াহইয়া উলুমিদ্দিন গ্রন্থে ফিকহি ও তাসাউফ আলোচনার ফাঁকে ফাঁকে অনেক হাদিস উল্লেখ করেছেন। তিনি দার্শনিক ও ফকিহ ছিলেন, মুহাদ্দিস ছিলেন না। এজন্য হাদিসের সনদের বাছ বিচার না করেই যা শুনেছেন বা পড়েছেন সবই উল্লেখ করেছেন। পরবর্তী যুগে আল্লামা জাইনুদ্দিন আবুল ফাদল, আব্দুর রহিম ইবনে হুসাইন আল ইরাকি ও অন্যান্য সুপ্রসিদ্ধ মুহাদ্দিস তার উল্লেখিত হাদিস গ্রন্থের সনদ ভিত্তিক বিচার বিশ্লেষণ করে সহি, জয়ীফ ও বানোয়াট হাদিসগুলি নির্ধারণ করেছেন। এছাড়া অষ্টম হিজরি শতকের প্রসিদ্ধ শাফেঈ ফকিহ ও মুহাদ্দিস আল্লামা আব্দুল ওয়াহ্হাব ইবনে আলী আস সুবকি ইয়াহইয়া উলুমিদ্দিন গ্রন্থে উল্লেখিত কয়েক শত জাল ও ভিত্তিহীন হাদিস একটি পৃথক পুস্তকে সংকলিত করেছেন। পুস্তকটির নাম আল আহাদিস আল্লাতি লা আসলা লাহা ফি কিতাবিল ইয়াহইয়া, অর্থাৎ ইয়াহই আউ উলুমুদ্দিন গ্রন্থে উল্লেখিত ভিত্তিহীন হাদিসসমূহ। ৩. কাশফ ইলহাম বনাম জাল হাদিস। সবচেয়ে বেশি সমস্যা হয় সুপ্রসিদ্ধ বুজুর্গ ও আল্লাহর প্রিয় অলিরূপে প্রসিদ্ধ আলিমগণের বিষয়ে। যেহেতু তারা সাহেবে কাশফ বা কাশফ সম্পন্ন অলি ছিলেন, সেহেতু আমরা ধারণা করি যে কাশফের মাধ্যমে প্রদত্ত তথ্যের বিশুদ্ধতা যাচাই না করে তো তারা আর লেখেননি, কাজেই তারা যা লিখেছেন বা বলেছেন সবই বিশুদ্ধ বলে গণ্য হবে। আল্লামা সুয়ুতি, আব্দুল হাই লাখনবী প্রমুখ আলিম এইসব বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। তারা ইমাম গাজ্জালির ইহইয়া উলুমুদ্দিন ও অন্যান্য গ্রন্থে, হযরত আব্দুল কাদির জিলানী লিখিত কোনো গ্রন্থে উল্লেখিত অনেক মাওযু বা বানোয়াট হাদিসের আলোচনা প্রসঙ্গে বলেন যে, কেউ হয়তো প্রশ্ন করবেন, এত বড় আলেম ও এত বড় সাহেবে কাশফ আলী, তিনি কি বুঝতে পারলেন না যে এই হাদিসটি বানোয়াট? তার মতো একজন ওলি কিভাবে নিজ গ্রন্থে মাওযু হাদিস উল্লেখ করলেন? তার উল্লেখের দ্বারা কি বোঝা যায় না যে হাদিসটি সহিহ? এই সন্দেহের জবাব তারা যে বিষয়গুলি উল্লেখ করেছেন সেগুলোর ব্যাখ্যা নিম্নরূপ। ১. বুজুর্গগণ না শুনে তাই লেখেন। বস্তুত সরলপ্রাণ বুজুর্গগণ যা শোনেন তাই লেখেন। এজন্য কোনো বুজুর্গের গ্রন্থে তার কোনো সুস্পষ্ট মন্তব্য ছাড়া কোনো হাদিস উল্লেখ করার অর্থ এই নয় যে তিনি হাদিসটিকে সহিহ বলে নিশ্চিত হয়েছেন।
মূলত তারা যা পড়েছেন বা শুনেছেন তা উল্লেখ করেছেন মাত্র। তারা আশা করেছেন হয়তো এর মধ্যে সনদ থাকবে, হাদিসের বিশেষজ্ঞগণ তা খুঁজে দেবেন। 2. হাদিস বিচারের কাশ্যপের কোনো ভূমিকা নেই। হাদিস বিচারের ক্ষেত্রে কাশ্যপের কোনোই অবদান নেই। কাশ্যপ স্বপ্ন ইত্যাদি আল্লাহর পক্ষ থেকে দেওয়া নিয়ামত মাত্র, আনন্দ ও শুকরিয়ার উৎস। ইচ্ছামতো প্রয়োগের কোনো বিষয় নাই। আল্লাহ তাআলা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে কাশ্যপের মাধ্যমে শত শত মাইল দূরে অবস্থিত সারিয়ার সেনাবাহিনীর অবস্থান দেখিয়েছেন, অথচ সেই ওমর রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করতে তারই পেছনে দাঁড়িয়ে থাকা আবু লুলুর কথা তিনি টেরই পেলেন না। এছাড়া কাশ্যপ, স্বপ্ন ইত্যাদি দ্বারা কখনোই হক বাতিলের বা ঠিক বেঠিকের ফয়সালা হয় না। সাহাবায়ে কেরামের মধ্যে বিভিন্ন মতবিরোধ ও সমস্যা ঘটেছে, কখনোই একটি ঘটনাতেও তারা কাশ্যপ, ইলহাম, স্বপ্ন ইত্যাদির মাধ্যমে হক বা বাতিল জানার চেষ্টা করেননি। খোলাফায়ে রাশিদিন আবু বকর, ওমর, উসমান ও আলী রাদিয়াল্লাহু আনহুম এর দরবারে অনেক সাহাবী হাদিস বর্ণনা করেছেন। বর্ণনাকারীর ভুল ভ্রান্তির সন্দেহ হলে তার সাক্ষী চেয়েছেন অথবা বর্ণনাকারীকে কসম করিয়েছেন। কখনো কখনো তারা বর্ণনাকারীর ভুলের বিষয়ে বেশি সন্দিহান হলে তার বর্ণিত হাদিসকে গ্রহণ করেননি। কিন্তু কখনোই তারা কাশ্যপের মাধ্যমে হাদিসের সত্যাসত্য বিচার করেননি। পরবর্তীতে প্রায় অর্ধ শতাব্দীকাল সাহাবীগণ হাদিস বর্ণনা করেছেন, শুনেছেন এবং হাদিসের সহিহ, জয়ীফ ও বানোয়াট নির্ধারণের জন্য সনদ বর্ণনার ব্যবস্থা করেছেন। বর্ণনাকারীর অবস্থা অনুসারে হাদিস গ্রহণ করেছেন যা জয়ীফ হিসেবে বর্জন করেছেন, কিন্তু কখনোই তারা কাশ্যপের উপর নির্ভর করেননি। হাদিসের বিশুদ্ধতা নির্ণয়ের জন্য সনদের উপর নির্ভর করা সুন্নাতে খেলাফে রাশিদিনের ও সুন্নাতে সাহাবা, আর এই বিষয়ে কাশ্যপ, ইলহাম বা স্বপ্নের উপর নির্ভর করা খেলাফে সুন্নত ও বেদাত ও ধ্বংসাত্মক প্রবণতা। 3. কাশ্যপ ও ইলহাম সঠিকত্ব জানার মাধ্যম নয়। ইসলামী আকিদার গ্রন্থে স্পষ্টভাবে বলা হয়েছে যে কাশ্যপ বা ইলহাম কোনো কিছুর সঠিকত্ব জানার মাপকাঠি নয়। ষষ্ঠ শতকের অন্যতম হানাফি আলিম ওমর ইবনু মোহাম্মদ আল নাসাফি তার আল আকাইদ আন নাসাফিয়াহ ও অষ্টম শতকের প্রখ্যাত শাফেয়ী আলিম সাদ উদ্দিন মাসুদ ইবনে ওমর তাজানি তার শারহুল আকাইদ আন নাসাফিয়াহতে লিখেছেন, হকপন্থীদের নিকট ইলহাম বা ফয়েজ রূপে প্রদত্ত ইলকা নামে পরিচিত তা কোনো কিছুর সঠিকত্ব জানার কোনো মাধ্যম নয়। কোনো কোনো অনভিজ্ঞ বুজুর্গ স্বপ্ন, কাশ্যপ, ইলহাম ইত্যাদির ভিত্তিতে হাদিসের বিশুদ্ধতা যাচাইয়ের দাবি করলেও অভিজ্ঞ ও প্রজ্ঞা বুজুর্গগণ এর কঠিন বিরোধিতা করেছেন। ভারতের অন্যতম শ্রেষ্ঠ বুজুর্গ ও সংস্কারক মুজাদ্দিদ এ আলাফ বিন সানি রাহিমাহুল্লাহ হক, বাতিল বা বিশুদ্ধতা ও অবিশুদ্ধতা জানার ক্ষেত্রে কাশ্যপ, ইলহাম ইত্যাদির উপর নির্ভর করার কঠিন আপত্তি ও প্রতিবাদ করেছেন। তিনি বারংবার উল্লেখ করেছেন যে কুরআন, হাদিসই কাশ্যপ, ইলহাম ইত্যাদির সঠিক বা বেঠিক হওয়ার মানদণ্ড। কাশ্যপ কখনোই হাদিস বা বা কোনো মতবাদের সঠিকত্ব জানার মাধ্যম নয়। 4. সাহাবে কাসেব অলিগণের ভুল ত্রুটি। বাস্তবে আমরা দেখতে পাই যে অনেক প্রখ্যাত সাধক যাদেরকে আমরা সাহাবায়ে কাশ্যপ বলে জানি, তারা তাদের বিভিন্ন গ্রন্থে অনেক কথা লিখেছেন যা নিঃসন্দেহে ভুল ও অন্যায়। হযরত আব্দুল কাদের জিলানী লিখেছেন যে ঈমান বাড়ে এবং কমে। ঈমানের হ্রাস বৃদ্ধি স্বীকার করাকে আহলে সুন্নাত ওয়াল জামাত ও ফিরকায়ে নাজিয়ার আলামত বলে গণ্য করেছেন এবং ঈমানের হ্রাস বৃদ্ধি না মানাকে বাতিলদের আলামত বলে গণ্য করেছেন। তিনি লিখেছেন যে কোনো মুসলমানের উচিত নয় যে সে বলবে আমি নিশ্চয়ই মুমিন এবং তাকে বলতে হবে যে ইনশাআল্লাহ আমি মুমিন। ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ ও তার অনুসারীগণ যেহেতু ঈমানের হ্রাস বৃদ্ধি স্বীকার করেন না, আমলকে ঈমানের অংশ মনে করেন না এবং ইনশাআল্লাহ আমি মুমিন বলাকে আপত্তিকর বলে মনে করেন, সেজন্য তিনি তাকে ও তার অনুসারীগণকে বাতিল ও জাহান্নামী ফিরকা বলে উল্লেখ করেছেন। ইমাম গাজালি লিখেছেন যে গান বাজনা, নর্তন কুর্দন ইত্যাদি আল্লাহর নৈকট্য পাওয়ার পথে সহায়ক ও বেদাতে হাসানা। তিনি গান বাজনার পক্ষে অনেক দুর্বল ও জাল হাদিস উল্লেখ করেছেন। এইরূপ অগণিত উদাহরণ তাদের গ্রন্থে পাওয়া যায়। কাজে
তারা যদি কোনো হাদিসকে সহিহ বলেও ঘোষণা দেন, তারপরেও তার সনদ বিচার ব্যতি রেখে তা গ্রহণ করা যাবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের বিশুদ্ধতা রক্ষা করা, সকল বানোয়াট কথাকে চিহ্নিত করা দ্বীনের অন্যতম ফরজ। কেউ সন্দেহযুক্ত হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে বর্ণনা করলেও তাকে কঠিন শাস্তি পেতে হবে। কাজেই এই ক্ষেত্রে কোনো শিথিলতার অবকাশ নেই।